বৌদি, তুমি এখানে একা দাঁড়িয়ে কি করছো? ও বৌদি, তখন থেকে দেখছি তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছো। এরকম একা একা দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? হঠাৎ করে বৃষ্টির মায়ায় পড়লে নাকি গো? তুমি বুঝতে পারছো না মীরা, এই বৃষ্টি শুধু আনন্দের নয়, কত মানুষকে কষ্ট দেয় এই বৃষ্টি, তুমি জানো? হ্যাঁ, অনেকেই তো কষ্ট পায়, কিন্তু তুমি হঠাৎ করে এরকম কথা বলছো কেন? আচ্ছা, তুমি কখনো ভেবে দেখেছো আমাদের গ্রামের অসহায় গরিব মানুষগুলোর কথা? সত্যি ওদের এই বর্ষায় খুব কষ্ট না বৌদি? ভেবে দেখো একবার, চাল ভাঙা, কারোর পুরো বাড়িটাই ভাঙা, কেউ আবার বাজারে যেতে পারছে না, কারোর ডাক্তার দেখানোর উপায় নেই। ওরা এতটাই কষ্টে থাকে যে তুমি আমি কল্পনাও করতে পারবো না। আমাদের তো কোনোদিন খিদের জ্বালাও বুঝতে হয়নি, কিন্তু ওদের প্রতিনিয়ত লড়াই করতে হয় জীবনের সাথে। সত্যি আমিও ভাবছিলাম গো, এই জল কাদায় মানুষগুলোর কি অবস্থা। তাছাড়া সাপ খোপের উপদ্রব বাড়বে এই বর্ষার দিনে। আচ্ছা, আমরা কি কিছু করতে পারি? আমাদের তো পারতেই হবে মীরা, একই সমাজে যখন বাস করছি তখন পারাটা আমাদের কর্তব্য। আর তাছাড়া আমাদের দয়াতে তো ওরা বেঁচে নেই, বরং ওরা আছে বলেই আমরা আছি। আমরা যে এত টাকা পয়সা কামিয়ে এত সুখে এত বড় ঘর করে আছি, এটা তো ওদেরই পরিশ্রমের ফসল। তার বদলে কি আমরা ওদের কিচ্ছু ফিরিয়ে দিতে পারি না? কিন্তু তুমি আমি কি চাইলেই কিছু করতে পারবো বৌদি? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি বাজারে একটা দোকান খুলবো। এই অসহায় মানুষগুলো যারা ঠিক করে বর্ষার জন্য খেতে পারছে না, তারা কম দামে ভালো খাবার পাবে। সাধারণ খাবার যেমন ভাত, ডাল, তরকারি তাই থাকবে, কিন্তু ওরা ভালোবেসে খাবে। কিন্তু বাবা যে মানবে না। বাবার এই গ্রামে একটা আত্মসম্মান আছে, তার বাড়ির পুত্রবধূ এরকম একটা সিদ্ধান্ত বাবা কিছুতেই মানতে পারবে না, আমি জানি। বাবা মানবে না বলে তো আর সমাজের সব দায় আমি ছেড়ে ফেলতে পারবো না। আমাদের কিছু একটা করতেই হবে। কিন্তু তুমি বাবার অমতে যাবে? ভালো কাজে কেউ পাশে না দাঁড়ালে তখন একলাই সিদ্ধান্ত নিতে হয়। ওনার মানার দরকার নেই। মানুষের ভালোর জন্য আমার যেটা করতে ইচ্ছে হয়েছে আমি সেটাই করব। নাও নাও, তোমরা আনন্দ করে খাও। টাকার জন্য কাউকে চিন্তা করতে হবে না। আমি তোমাদের পেট ভরে খাওয়াতে এসেছি, টাকা উপার্জন করতে নয়। যার যা সামর্থ্য অল্প কিছু তাই দিও, আর যার সামর্থ্য নেই তার দিতে হবে না। বাঁচলে পরে দেবে। এ তো দেখছি লঙ্গরখানা বসে গেছে। চারিদিকে এমন ভাবে ভিখারি ভোজন তো কোনোদিন দেখিনি। আরে কালুদা, এসো এসো বসো। না কালুদা, ভিখিরি ভোজন হচ্ছে না। এই মানুষগুলো আমাদের মধ্যে সহজ সরল এবং আজ এই অপয়া বৃষ্টির জন্য কষ্টের মধ্যে আছে। তাই আমি ওদের একজন হয়ে এদের একটু উপকার করতে এসেছি। তুমি ওদের একজন কি করে হলে গো? তুমি তো মোড়ল বাবুর ঘরের বৌমা। তুমি ভুলে যেও না কালুদা যে আমরা সবাই এই সমাজের অংশ, এবং এটাই আমাদের প্রথম পরিচয়, আর তারপর আমাদের অন্য পরিচয়। বাবা, তুমি তো দেখছি একেবারে জ্ঞানের লেকচার ঝাড়তে শুরু করলে। এরকম বড় বড় জ্ঞানের কথা তো আমি কারোর মুখে শুনিনি এর আগে। অবশ্য কেউ আমাকে বলার সাহসও দেখায় না, কারণ আমি মোড়ল বাবুর ডান হাত। সেই অহংকারে তোমার এই গরিব মানুষগুলোকে অপমান করার কোনো অধিকার নেই। মান অপমান কি আমাকে তোমার থেকে শিখতে হবে? আমি তো নিশ্চিত যে তোমার শ্বশুর মশাই এ বিষয়ে জানে না। আর সেই জন্যই জানানোর দায়িত্বটা বোধহয় তুমি নিতে এসেছো। আমার ওপরে কিছু দায়িত্ব দিয়ে রেখেছেন মোড়ল বাবু। এই গ্রামে কোথায় কি হচ্ছে সেই খবর আমাকে দিতে হয় ওনার কাছে। তাহলে এই খবরগুলো যদি দিতে পারো যে মানুষগুলো এত কষ্টে আছে, এই খবরগুলো না দিয়ে উল্টোপাল্টা খবর দাও কেন? বাবা যদি মেনে না নেয় তাহলে শুধু তোমার মতো চুপলিবাজ লোকেদের জন্য মেনে নেবেন না। কি? আমাকে তুমি এত বড় কথা বললে? ঠিক আছে ঠিক আছে, তোমার এই ভিখারি সেবা বন্ধ করার ব্যবস্থা করছি আমি খুব তাড়াতাড়ি। দাদা, যাদের রাস্তায় জন্ম, রাস্তার ঘাস পাতাকে বেঁচে থাকার কপাল, তারা রাস্তায় পড়ে মরবে। কোনো অধিকার নেই বড় লোক বাড়ির জিনিসে ভাগ বসানো। যদি আমি ওদের সবগুলোকে কুত্তার মতো তাড়াতে না পেরেছি, আমার নাম কালুই নয়। আহা, তোমরা এত চিন্তা করো না, তোমরা খাও তো, আমি তোমাদের পাশে আছি। বাবু, এই আপনার কাছে একটা অনুরোধ ছিল, মানে একটা কথা বলতে চাই আপনাকে।
এত নাটক করবার কি হয়েছে কালু? কি বলবি ঠিক করে বল। তোকে তো আমি কোনো কিছু বলবার জন্য আটকাই না। না মানে কথাটা তো আর বাইরে নয়, কথাটা হচ্ছে এই ঘরের, তাই আমি কিভাবে বলবো সেটাই ভাবছি। আমার ঘরের কথা মানে কেউ কিছু করেছে নাকি? দেখ কালু, কেউ যদি আমার ঘরে থেকে আমার মান সম্মান নিয়ে খেলা করতে চায় তাকে কিন্তু আমি ছাড়বো না। আর ঠিক সেই জন্যই তো আপনাকে জানাতে চাইছি যে আপনার বৌমা এমন